ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। হি ইটস রাইস, সে ভাত খায়। এই বাক্যে খায় ক্রিয়াপদ, ইংরেজি ইটস ভার্ব। ইটস ভার্বের ফর্মগুলো দেখে নেই। ইট বা ইটস অর্থ খাওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। এট পাস্ট ফর্ম বা ভার্ব 2। ইটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। দেখা যাচ্ছে ইটস প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1, তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে খায়? সে বা হি সাবজেক্ট। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাহাই সাবজেক্ট। কি খায়? ভাত বা রাইস অবজেক্ট। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট বাক্যের প্রথমে আছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। অবজেক্ট রাইসকে প্যাসিভ ভয়েস করতে বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। অক্সিলিয়ারি ভার্ব অ্যাম, ইজ, আর প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে, তাহলে রাইস এর সাথে ইজ বসাই। তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 বসবে। ইটস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 পাচ্ছি ইটেন, তাহলে ভার্ব 3 স্থলে ইটেন এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই ব্যক্তির ক্ষেত্রে বসবে। প্রেপোজিশনের পরে বাক্যের সাবজেক্ট হি এর অবজেক্টিভ কেসের প্রয়োজন হবে। হি এর কেসগুলো দেখে নেই। হি নমিনেটিভ কেস। হি এর অবজেক্টিভ কেস হিম। প্রেপোজিশন বাই এর পরে হি এর অবজেক্টিভ কেস হিম এসে বসবে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ আছে, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ। ভাত খাওয়া হয় তাহার কর্তৃক।